হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটা কিডসের ডাঙ্গিরি বানাবো, অর্থাৎ কিডসের যে ডাঙ্গিরির প্যাটার্ন, এই প্যাটার্নটা আজকে বানাবো। তো ভিউয়ার্স, আমার সঙ্গে থাকুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আহ, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন। দেখেন, এই হচ্ছে কিডসের ডাঙ্গিরির একটা ফিজিক্যাল ফটো, আর এই হচ্ছে মেজারমেন্ট। এই ফটো এবং মেজারমেন্টের উপর বেস করে একটা কিডসের ডাঙ্গিরি কিভাবে বানায়, এই ডাঙ্গিরিটা দেখব। তো বিগত দিনে এই ভিডিও নাম্বারটা হবে 17, এবং এই ডাঙ্গিরি যেহেতু শর্ট ভিডিওতে হবে না, মেবি লং ভিডিও, আমার মনে হচ্ছে যে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে এই ডাঙ্গিরের প্যাটার্নটা কমপ্লিট করতে। সুতরাং এই প্যাটার্নটা একদিনে করা সম্ভব না। আর আমরা 20 থেকে 25 মিনিট এর ভিতরে, অথবা সর্বোচ্চ আধা ঘন্টা এর ভিতরে ভিডিও বানাবো। আর ভিডিওটা পার্ট বাই পার্ট দেব। ভিডিও, এখনকার ভিডিও হবে গিয়ে পার্ট 1, আর ভিডিও নাম্বার হবে গিয়ে 17। এইভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে ডাঙ্গের এই প্যাটার্নটা বানাবো। তো আপনারা দেখতে থাকবেন। দয়া করে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বেশি কথা না বাড়াই, আমরা সরাসরি ফিল্ডে চলে যাই যে কীভাবে ডাঙ্গিরি প্যাটার্নটা বানাই। এই হচ্ছে এখানে কিছু কমেন্টস লিখছে, যে সেটা হচ্ছে টোটাল লেন্থ সাইড নেক টু হেম, অর্থাৎ এটা টোটাল লেন্থ বলছে আর কি। ফ্রন্ট লেন্থ সাইড নেক টু ক্রস পয়েন্ট, অর্থাৎ ক্রস পয়েন্ট থেকে যে মেজারমেন্টটা এটা বলছে। আচ্ছা, ফ্রন্ট বিপ উইথ অ্যাক্রোস অ্যাট টপ, ব্যাক বিপ উইথ অ্যাক্রোস অ্যাট টপ, ব্যাক বিপের যে উইথটা। আর এটা কি লিখছে? ফ্রন্ট নেক ড্রপ, এটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপটা। আর এটা হচ্ছে ব্যাক নেক ড্রপ নিচেরটা। এটা ওয়েস্টের যে রিল্যাক্সের যে মেজারমেন্টটা অ্যালং টপ এজ, নো এলাস্টেন। হ্যাঁ, এটা ওয়েস্টের যে মেজারমেন্টটা এটা বলছে। আচ্ছা, সেট উইথ at 5 cm আপ ফ্রম ক্রস পয়েন্ট স্ট্রেট, সেটের যে মেজারমেন্টটা, এটা হিপের যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা বুঝি। আচ্ছা, থাই উইথ অ্যাট স্ট্রেট ক্রস পয়েন্ট, এটা হচ্ছে থাইয়ের মেজারমেন্টটা। লেগ উইথ অ্যাট লেগ উইথ অ্যাট হাফ লেগ ফোল্ড হেম ক্রস, অর্থাৎ এটা যে নিয়ের যে মেজারমেন্টটা, এই নিয়ের মেজারমেন্টটা। হেম উইথ, এটা হেমের মেজারমেন্টটা, বটমের যে মেজারমেন্টটা। সাইড ওপেনিং দি টপ টু ওয়েস্ট ব্যান্ড, ওপেনিং এজ টু বাথটেক অ্যাট বেজ অফ ওপেনিং, ওই সাইডে একটা ওপেনিং আছে, এই মেজারমেন্টটা। স্টাফ লেন্থ ফর বাকল, এটা হচ্ছে স্টাফ লেন্থের মেজারমেন্টটা। স্টাফ উইথ হলো হচ্ছে 3 cm। ফ্রন্ট বিপ, এটা হচ্ছে ফ্রন্ট বিপ পকেট ডিপ হচ্ছে 9 cm। আর ফ্রন্ট বিপ পকেট উইথ অ্যালং টপেজ হচ্ছে 10.5 cm। ফ্রন্ট বিপ পকেট পজিশন ফ্রম টপেজ টপ অফ এজ হচ্ছে 5 cm। আচ্ছা, সাইড পকেট ডিপ সেম টু সেম হচ্ছে 14 cm। আর হচ্ছে সাইড পকেট উইথ হচ্ছে 13.5 cm। সাইড এটা পকেটে আছে। আচ্ছা, সাইড পকেট পজিশন ফ্রম ওয়েস্ট সেম হচ্ছে 12.5 cm। এই হচ্ছে আমাদের টোটাল ডিসক্রিপশন। এটার উপর বেস করে আমরা আজকে ডাঙ্গিরি প্যাটার্নটা বানাবো। তো সঙ্গেই থাকুন দয়া করে ভিউয়ার্স। তো প্রথমেই আমরা টোটাল লেন্থ নিয়ে নিই। টোটাল লেন্থ কত? 70। আর এখানে একটা অঙ্ক বানিয়ে নিয়েছি আমি, ওয়েস্ট এবং থাইয়ের যে পজিশনটা, থাই অ্যাট ক্রস, যেটা কত? 16.9, এটা ফ্রন্ট থাই। আর 22 হচ্ছে ব্যাক থাই। এটা আগেই ক্যালকুলেশন করে নিয়েছি। এটার প্রত্যেকটা প্যান্টের একটা ক্যালকুলেশন আছে, যেটা হচ্ছে পার্সোনালি। যদি আপনারা আমার কাছে কাজ শিখতে চান, তাহলে পার্সোনালি কল দিতে হবে, এবং পার্সোনালি এটা শেখাবো, যেহেতু একটা ডিফিকাল্ট একটা অঙ্ক। আচ্ছা, তা টোটাল লেন্থ নিয়ে নেব 70। আর একটা বক্স আগে একটা রেক্টেঙ্গেল দিতে হবে। এই রেক্টেঙ্গেলের পূর্বে টোটাল লেন্থ 70, আর হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট যেটা থাই পয়েন্ট, সেটা হচ্ছে 16.9, একটা রেক্টেঙ্গেল নেব। আচ্ছা, এবার যে আমরা প্যাটার্নে
F2 তে গিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা সিএমই কিনা সেটা দেখে নেব কত 70, আর নিচে নেব 16.9, এখানে ডিভিশন একটা পয়েন্ট নিয়ে নিই, এখানে একটা ডিভিশন পয়েন্ট নিয়ে নিই, এটা হচ্ছে কাজের সুবিধার্থে ক্ষেত্রে নিই এটা আমরা, এটার বিশেষ কোনো কারণ নেই। এরপর কি বলছে, এই পয়েন্টটা নিয়ে নিয়েছি। এরপর বলছে ফ্রন্ট লেন সাইড নেক টু ক্রস পয়েন্ট অ্যাট ফোল্ড কত 46, এটা চাচ্ছে এই যে এখান থেকে এই যে ক্রস পয়েন্ট পর্যন্ত, এখান থেকে যে এই পর্যন্ত যে মেজারমেন্টটা এটা চাচ্ছে। আচ্ছা, ফ্রন্ট লাইন কত 46, তাহলে F1 এ গিয়ে আমরা প্যারালাল একটা লাইন নিলাম কত 46 এর দিকে, যেহেতু 46 চাইছে 46 নিলাম, আর হিপ পজিশন চাইছে 5 সেম ফ্রম এখান থেকে -5, এই এটুকু হলো ইনসিএম। আচ্ছা, ইনসিএম এর হাফ 50 চাইছে গিয়া নি উইথ, তাহলে এখান থেকে একটা মেজারমেন্ট নিয়ে দেখি আমরা কত আছে এখানে। এখানে কত আছে এটা দেখলাম কত 24, 24 এর অর্ধেক কত 12, তো এখান থেকে আর একটা প্যারালাল দিয়ে একটা লাইন নিলাম, এখান থেকে 12। আবার সিস্টেমটা দেখেন এইভাবে, মানে এই সিস্টেম ওয়াইজ আপনারা দেখবেন বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। একটু ভিডিওটা একটু লং হবে, লং হলে একটু ধৈর্য সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে ডাঙ্গিরি কীভাবে বানাইতে হয় আর কি। আচ্ছা, এটা বটম, এটা নি, এটা থাই, এটা হলো হিপ, আর এটা হচ্ছে টপ অফ বিপ, আর ওয়েস্টের একটা পজিশন এখান থেকে বেরিয়ে আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা টপ অফ ওয়েস্ট থেকে এখান থেকে বেরিয়ে আসবে আস্তে আস্তে, এখান থেকে হিসাবটা এখান থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা আমরা এখানে যেটা দেব ওয়েস্টটা পরে দিই, বটম থেকে আসি। হ্যাঁ, বটম হেম কত 9, বটম তো 9.75, তাই না? 9.75 অর্ধেক কত 9.75, ভাগ হলো 2, 4.875। এখান থেকে ডেভেলপমেন্ট একটা দিব আমরা, ডেভেলপমেন্ট দিয়ে এদিক থেকে নিব কত 4.875, এখান থেকেও তাই নিলাম -4.875। আচ্ছা, এবার দেখি আমরা নি কত আছে, নি হচ্ছে এই যেটা, হ্যাঁ 12.4 অর্ধেক কত 6.2, তাই না? 12.4 ভাগ হলো 2, 6.2। আচ্ছা, এখান থেকে নেব কত, ঠিক একইভাবে ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে এখান থেকে নেব কত 6.2, 6.2, এখান থেকে আসলাম 6.2। আচ্ছা, এটা তো থাই পজিশন আছে, হিপ কত, এটা হিপটা নেব আমরা। আচ্ছা, হিপ ওয়েস্ট রিল্যাক্স সেট কত 15 ভাগ হলো 2 কত 7.5। এখান থেকে আবারও ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে এখান থেকে কত নেব 7.5, 7.5, এইদিকে আসলাম -7.5। আচ্ছা,
আচ্ছা ফ্রন্ট নেক ড্রপটা নিয়ে নিই, পরে এটা অ্যাডজাস্ট করে দেবো আর কি। হ্যাঁ ফ্রন্ট নেক ড্রপ কত আছে, এই যে ফ্রন্ট বিপ উইথ ফ্রন্ট, এই যে ফ্রন্ট নেক ড্রপ কত 11 আর ব্যাক নেক ড্রপ কত 12, এই দুইটা পয়েন্ট আমরা নিয়ে নিই, আগেই নিয়ে নিই। এখান থেকে একটা পয়েন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ 11, আর এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ 12, এটা হলো ব্যাক নেক ড্রপ। আচ্ছা ব্যাক নেক ড্রপ গেল, ঠিক আছে। এরপর সাইড ওপেনিং 46। আচ্ছা এখানে আরো কিছু একটু পয়েন্ট 5.6। আচ্ছা এখান থেকে একটা পয়েন্ট আমরা নিয়ে নিই, -3.6 থেকে -5.6 একটা পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা এখান থেকে একটা ওয়েস্টের একটা পজিশন নিয়ে নিই, আনুমানিক কত 47.2 মনে করি আমরা এখানে, এটা ইয়া ঠিক আছে। আচ্ছা এখান থেকে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, আর আমরা ওয়েস্টের মেজারমেন্টটা নিয়ে নেব কত 12.9, এখান থেকে নিব -12.9, এই হচ্ছে আমাদের ক্যাটাগরি চলে আসছে অলরেডি। আচ্ছা এখান থেকে কত আছে 0.95, এইটা 0.95 উঠিয়ে দিব আমরা এদিকে, 0.95 উঠিয়ে দিলাম। এই পয়েন্টগুলো সবগুলো ইনসাল করে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা এখন এই দিক দিয়ে লাইন টানবো আমরা, হ্যাঁ আস্তে আস্তে সবই বুঝে যাব, সমস্যা নেই। এবার দেখি বিপরীতটা কত আছে, তো বিপরীতটা আমরা এদিকে নিতে হবে, এরপর এখান থেকে ইয়ে নিতে হবে। আচ্ছা বিপরীতটা টপ বিপ কত, বিপরীত কত 13.5, 8, 13.5 আর হচ্ছে 8, 13.5। এখান থেকে একটা পয়েন্ট নিয়ে নিই, কত 6.75 মাইনাস 6.75, এটা হচ্ছে ইয়া ফ্রন্ট বিপের মেজারমেন্ট। এখান থেকে একটা লাইন নিয়ে নিই আমরা এইখানে। আচ্ছা এবার একটু শেপগুলো একটু চেঞ্জ করে নিই,
শেপগুলো হালকা একটু চেঞ্জ করে নিচ্ছি, শেপ টেপ দিয়া। আসলে ডাঙ্গির একটা হিসাব কিতাবের বিষয়, সব জায়গায় ক্যালকুলেশন করে তারপরে কাজটা করতে হয় আর কি, হঠাৎ করে এক জায়গায় হয় না এটা। আচ্ছা, এই দিকে একটু যত অ্যাডজাস্টমেন্ট করুন তত বেটার হবে। সেভ দিয়ে নিই। তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখুন, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এই লাইনগুলো আর লাগবো না, এগুলো কেটে ফেলাই আমরা, এটা একটু বাজে লাইন। এটা ছোট্ট বাচ্চাদের একটা ডাঙ্গিরি, কিডস আইটেম এটা। আচ্ছা, এদিকে একটু কেমন জানি দেখা যায়, এগুলো আমরা ঠিকঠাক করে দিই। প্যাটার্ন যত অ্যাডজাস্টমেন্ট করে তত সুবিধা হবে, সুন্দর হবে, ভালো হবে আর কি। অ্যাডজাস্টমেন্টের উপরে প্যাটার্ন সব কিছু হয় আর কি। আচ্ছা, এখন আপাতত মেজারমেন্ট আমরা অ্যাডজাস্ট না করি, আমরা কি করব, ব্যাক পার্টটা নিয়ে নিই আর কি। এ হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের মোটামুটি একটা আর্ট এনে ফেললাম। এখন আমরা যেটা করব, ব্যাগে চলে যাব আমরা। ব্যাগে এখান থেকে একটা প্যারালাল লাইন নিলাম, কত, -2.2,
আচ্ছা, 2.2 নেওয়ার পরে এইখানটাতে একটু সোজা করে দিই। এরপরে এখানে আবার নিয়ে দেখবো যে ব্যাক কত আছে সেটা দেখতে হবে। ব্যাক কত, 14.25 আর 17.3, এখানে হলো 14.25, এখানে হবে 17.3। আচ্ছা, থাই কত আছে, ফ্রন্টায় 22, 22 আর 17.5, 22 আর 17.5, -20, 17.5, আচ্ছা 17.5। আর এখান থেকে ব্যাক থাই কত হচ্ছে 15.1, এখানে ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে 15.1 নিয়ে নিই, 15.1 নিয়ে নিছি। আচ্ছা, এদিক দিয়া আমরা লাইন টেনে নিলাম, গ্রিন লাইন নিয়ে নিই। প্যাটার্নের শুরুতে আসলে গ্রিন লাইন নেওয়া উচিত ছিল, সেটা আমরা নিয়েই নেই। আচ্ছা, এখন শেপগুলো ঠিক করে দিচ্ছি। অ্যাকচুয়ালি মেজারমেন্ট ইস্যু নিয়ে পরে কাজ করব, কিন্তু আগে আমাদের ফিটিং টাচটা আনতে হবে। ফিটিং এবং আর্ট এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। প্যাটার্নের কোয়ালিটি এবং শেপ এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এটা ইনস্টল করে আমরা পয়েন্ট বানিয়ে নিই।
তো বন্ধুরা, এখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি আমরা। ভিডিওটা বেশ লং হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু এইখানটা একটু রুট টু পিস করে দেখি যে ঠিক থাকে কিনা। হ্যাঁ, এটা হ্যাঁ 90 ডিগ্রি হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, এখন এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক 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 ব্যাক। এটা ব্যাগের থেকে আমরা যেটা করব, এখানে ইনসাল পয়েন্ট করে নিলাম, এরপরে লাইন কেটে দিই। আর এখান থেকে নিতে হবে কত চাইছে, ব্যাক 8 8 মানে 4। এখান থেকে নিচ্ছি আমরা কত, 4 মাইনাস 4, ঠিক আছে। এ হচ্ছে ব্যাগে জয়েন দিলাম। ব্যাগের শেপটা কেমন দেখাচ্ছে একটু দেখি। হ্যাঁ, ব্যাগের শেপটা একটু ইয়া দেখাচ্ছে। এটার সাথে অ্যাকচুয়ালি মিল থাকবে না, একটুখানি বেশ কম থাকবে, কারণ এটা অন্য একটা স্টাইলের ইয়া পিকচার দিছে। এটা এটার মতো করব আমরা, এটা এটার মতো করব। শেপটা যতটুকু সুন্দর করা যায়। আচ্ছা, তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ডাঙ্গেরির মাস্টার প্যাটার্নটা। একটুখানি আর একটু চেক করে দেখি এইদিকে কিছু করা যায় কিনা। শ্যাডেল স্কোপটা কেমন হয়ে গেছে এটা দেখি একটু। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে, এটা আমরা একটু কাজ করে দেব আর কি, একটু কাজ করে দেব। এরপর আরেকটু স্যাডেল গ্যাপটা দেখি যে আমাদের ঠিক আছে কিনা। এই ফিটিংটা হলো অরিজিনাল ফিটিংটা আছে এইখানে আর কি। হ্যাঁ, এই স্যাডেল স্কোপ যদি ঠিক না হয় আসলে এই গার্মেন্টসটা ফিটিং হবে না। এই যে এখন মোটামুটি ঠিক আছে আর কি, যা আছে মোটামুটি চলবে আর কি, ঠিক আছে। মোটামুটি একটা শেপ আইছে এবং ফিটিং আসছে। এই হচ্ছে ডাঙ্গিরি প্যাটার্ন। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। এই আমাদের হচ্ছে ডাঙ্গিরি মাস্টার প্যাটার্ন। এটা হচ্ছে ভিডিও নম্বর হবে 17। 17 নম্বর ভিডিওটা হচ্ছে টোটাল ইয়ার চ্যানেলের ভিডিওটা। আর ডাঙ্গিরির পার্ট 1 হবে এটা, পার্ট 1 মাস্টার প্যাটার্ন হবে। আমি অলরেডি ছেড়ে দিচ্ছি ভিডিওটা। Thank you for watch my channel. If you're newcomer, my channel is please subscribe to me, please. Thank you very much everybody. Well, তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা স্লোলি একটু ফাস্ট ও লাস্ট দেখবেন, না হলে বুঝতে পারবেন না আসলে কি মানে বিষয়টা কি। পুরো ভিডিওটা না দেখলে আসলে কোনো কিছুরই বোঝা যায় না। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালো আছেন। এই বলে আজকের ভিডিওটা সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।